আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর মুজিবুর রহমান। হাই কোলেস্টেরল লেভেল, ব্লাড লেভেল উপকারী, আজকের টপিকটা হবে তাই। কিসের জন্য এইটা আলাপ করার আগে আমি বলবো, আমি যেহেতু কোলেস্টেরলের উপর অনেক ভিডিও করেছি, তবুও আবারও আপনাদেরকে স্মরণ করাচ্ছি যে কোলেস্টেরল ছাড়া আমরা কোনো মতেই বাঁচতে পারবো না। এটার কারণ আছে। কারণ কি, আপনার ব্রেন থেকে আরম্ভ করে, আপনার নার্ভাস সিস্টেম থেকে আরম্ভ করে, আপনার সেলের কোষের যে মেমব্রেন বা আবরণ, ভিটামিন ডি, তারপরে বাইল অ্যাসিড, তারপরে সেক্স হরমোন, এগুলা ইম্পসিবল কোলেস্টেরল ছাড়া তৈরি হওয়া। তা আমি যে কথাটা বললাম যে কোলেস্টেরল ছাড়া আমরা বাঁচবো না, এটা কি সত্যি না? সত্যি। এখন যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে হাই কোলেস্টেরল। এটা বলতে আমরা কি বুঝি? আমরা এইটাই বুঝি, আমাদের কোলেস্টেরল লেভেল যদি 180-র উপরে চলে যায় বা 200-র উপরে চলে যায়, সেইটাকে বলা হয় আপনার কোলেস্টেরলের লেভেল ব্লাডে খুব বেশি হয়ে গেছে। ডাক্তারের কাছে যদি যান তাহলে আপনাকে স্ট্যাটিন খাওয়ার উপদেশ দিবেন। অন্য কোনো কিছু খেয়াল না করে আপনাকে অটোমেটিকই বলবেন আপনার কিন্তু কোলেস্টেরল বেশি, আপনি কিন্তু রিস্কে আছেন। এই উত্তরটা পাবেন, সবাই বলবে। কিন্তু আমি কি বলছি, এইটা আপনার জন্য ভালো এবং এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট আপনার ব্রেন ফাংশনের জন্য। যাদের কোলেস্টেরল বেশি, আমি বলবো যে আপনাদের ব্রেন ফাংশন খুব ভালো, কিন্তু এইখানে কয়েকটা শর্ত আছে। আপনাকে কি কি দেখতে হবে? আপনাকে দেখতে হবে আপনার কোলেস্টেরল রেশিওটা কি, এইটা আবার কী জিনিস? এইটা হচ্ছে টোটাল কোলেস্টেরল ডিভাইডেড বাই HDL। এইটা আমাকে দেখতে হবে, আর TG লেভেলটা দেখতে হবে। তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনার মনে করেন টোটাল কোলেস্টেরল 240 এবং HDL 60-এর উপরে, 60, 65, 70, 80 যদি তাই হয়, আপনার রেশিওটা এখন বের করেন, দেখবেন 4-এর নিচে। যদি আপনার এই রেশিওটা 4-এর নিচে থাকে এবং TG যদি 100-র নিচে থাকে, তাহলে মনে করবেন যে আমার ব্রেন ফাংশন খুব ভালো হচ্ছে, আমার বডিতে সব কিছু নর্মাল হচ্ছে, আমার কোনো রিস্ক নাই, আমার ব্লকেজের বা হার্ট অ্যাটাকের কোনো রিস্ক আমার নাই। অত্যন্ত ইম্পর্টেন্ট, মনে রাখবেন। কখন আপনি ভয় পাবেন যে হ্যাঁ আপনি রিস্কে আছেন? তখনই যখন আপনি একটা টেস্ট করাতে পারবেন, কিন্তু বাংলাদেশে আমি জানি এই টেস্টটা নাই। সেটাকে বলা হয় ভার্টিক্যাল অটো প্রোফাইল। শুধু ওই টেস্টের মাধ্যমে আপনি জানবেন যে আপনার পার্টিকেলগুলা, LDL যে পার্টিকেলগুলো আছে, কি কি পার্টিকেল ওইখানে পাবেন। যদি দেখেন ওইখানে স্মল পার্টিকেলস অফ LDL এবং তাও হইতে অক্সিডাইজড, তখনই আপনি রিস্কে আছেন। আমি বলি যে কোথাও না যে, কোনো কার্ডিওলজিস্টের কাছে না যে, কোনো টেস্টে না যে, আপনি শুধু 3টা টেস্ট করে নেন। হ্যাঁ, নর্মাল কোলেস্টেরল প্রোফাইল, CRP, হোমোসিস্টেইন এবং ইজেকশন ফ্র্যাকশন, আমরা বলি EF। নাথিং, নো নিড। কোনো কিছুর এনজিওগ্রামের দরকার নাই, কোনো কিছু আপনার দরকার নাই। আপনি যদি দেখেন যে আপনার, এবং আরেকটা টেস্টে যেহেতু নাই বাংলাদেশে, ভার্টিক্যাল অটো প্রোফাইল,
আপনি জাস্ট দেখেন যে আপনার এইচডিএল এর লেভেলটা কী, আপনার রেশিওটা কী, এবং আপনি যে ডেইলি কী খাচ্ছেন। যদি আপনি ডেইলি খেয়ে যাচ্ছেন আমাদের ভেজিটেবলস অয়েলস, যেগুলো বলা হয় অ্যাকচুয়ালি এগুলো ভেজিটেবলস অয়েলস বলে, কিন্তু এটা ভেজিটেবলস না। সোজা কথা, আপনি যে বাজারের দোকানের কিনা তেল হাই হিটে কোনো জিনিস ভাজি করে আপনার খুব ভালো লাগে খেয়ে যাচ্ছেন, এবং এই তেল অন্য অন্য জায়গায় ইউজ করতেছেন, এবং আপনার এইচডিএল এর লেভেল মানে আন্ডার 40, টোটাল কোলেস্টেরল লেভেল 200-র উপর, টিজি আপনার 150-র উপর, তখন আমি বলবো যে আপনি রিস্কে আছেন। এর সাথে যদি অ্যাড হয় ইএফ যদি 40-এর নিচে চলে আসে, এবং যদি দেখেন সিআরপি হোমোসিস্টেইন বেশি, তখন আপনি রিস্কে আছেন। ওই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আপনাকে আমাদের কার্ডিওলজিস্টের কাছে যেতে হবে, ওর পরামর্শ শুনতে হবে। কিন্তু আপনার যদি ইএফ 40-এর বেশি হয়, 50-এর বেশি হয়, আমি রিকমেন্ড করব আমার কার্ডিওভাস্কুলার ডিজিজের যে ভিডিওগুলো আছে আবার দেখে নিন, সেগুলো ফলো করুন, তাহলে আপনার আর কারো কাছে যেতে হবে না। তাহলে আমরা কি এই ভিডিও থেকে শিখলাম যে আমার কোলেস্টেরল যদি 200-র উপর হয়ে যায় আমার কোনো রিস্ক নাই, এই শর্তে যখন আমি দেখব আমার টিজি 100-র নিচে, এইচডিএল 60-এর উপরে, কোলেস্টেরল রেশিও যদি আমি দেখি 4-এর নিচে, আমার কোনো রিস্ক নাই। কোলেস্টেরল ইজ গুড, ভেরি গুড। কোলেস্টেরল ছাড়া আমরা বাঁচতে পারবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন।